বিসমিল্লাহির রহমানির রহিম। তুলাবুন ইলমু ফরিজাতুন আলা কুল্লি মুসলিমুন। প্রত্যেক মুসলিমকে জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষকে চিন্তা করে দেখা উচিত তাকে কিভাবে সৃষ্টি করা হলো। সূরা তারিক আয়াত ৫। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানুষ, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক্স নফ থেকে, আর তা থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গীকে, এবং তারপর তিনি ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ এবং নারীকে। এসব আয়াত দ্বারা আমরা একটিমাত্র নফস থেকে উৎপন্ন হওয়া বিষয়টি পরিলক্ষিত হই। পবিত্র কোরআনে আরও বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরকে পরিচিত হতে পারো। এই আয়াতগুলোর মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারলাম একটিমাত্র নফস থেকে, একটিমাত্র আদিকোষ থেকে আমরা উৎপন্ন হয়েছি। আমরা সচরাচর এগুলো পড়ি বিজ্ঞান এবং এর আলোকে, আমরা এইচএসসি আলোকে পড়ি, কিন্তু আমরা সেইভাবে পরিলক্ষিত হই না, সেভাবে আমরা অনুধাবন করতে পারি না, কারণ আমাদের ধর্মীয় জ্ঞান নেই। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ হতে তার সন্তানগুলি, অর্থাৎ আমরা পুরো মানুষ জাতি উৎপন্ন হয়েছি বা সৃষ্টি হয়েছি। আমরা সবাই জানি রুহের জগতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ হতে আমাদেরকে বের করে নিয়ে আসা হয়েছিল, এবং আমরা সাক্ষ্য দিয়েছিলাম যে আমাদের রব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে আমরা বুঝতে পারলাম এই পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা একটিমাত্র নফস থেকে উৎপন্ন হয়েছি, যা আমরা প্রমাণ করব। আধুনিক বিজ্ঞান আমরা এইচএসসি বা এসএসসিতে পড়েছি, কিন্তু সেগুলো ফিল করতে পারি নাই, কারণ আমরা ধর্মীয় গ্রন্থগুলো অবহেলিতভাবে আছি। আমরা সেগুলো পড়ি না, সেগুলো থেকে জ্ঞান অর্জন করতে পারি না। তো আমি চেষ্টা করব এগুলো আপনাদের সামনে উপস্থাপন করা, ইনশাআল্লাহ। আজকে এই বিশালদেহী মানুষ সম্পূর্ণরূপে বড় হতে অনেক ধাপ পেরিয়ে আসতে হয়েছে। সেই বাবা মায়ের নিষিক্ত এক্সেট ক্রোমোজোম থেকে ভ্রূণ, তারপরে জাইগোট, তারপর স্টেম সেল, আরও বিভিন্ন পর্যায়ে আমরা বিভক্ত হয়ে আমরা আজ পরিপূর্ণ মানুষরূপে রূপান্তরিত হয়েছি। বন্ধুরা, এই সকল কিছু পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আসি আমাদের ভ্রূণ সম্পর্কিত বিষয়। বাবা মায়ের এক্স সেট ক্রোমোজোম, অর্থাৎ আমরা জানি ক্রোমোজোমের সেট অনেকগুলো, কিন্তু সেখান থেকে মাত্র এক্স সেট ক্রোমোজোম নিষিক্ত হয়ে আমাদের জাইগোট গঠন করে। জাইগোটটা কি? যেখানে আমরা একটিমাত্র ভ্রূণ তৈরি হয়। এই ভ্রূণ থেকে পরবর্তীতে বিভিন্ন ধাপে মাইটোসিসের মাধ্যমে কিংবা কোষ বিভাজনের মাধ্যমে আমরা পরিপূর্ণভাবে এই মানুষে রূপান্তরিত হয়েছি। এই পরিপূর্ণ মানুষ রূপান্তরিত হওয়ার পেছনে অনেক ধাপ রয়েছে, অনেক পর্যায় রয়েছে, অনেক ব্যাখ্যা, গবেষণা রয়েছে, যা আমাদের সবারই জানা উচিত। আজ বিজ্ঞানের যুগে আমরা বিজ্ঞান নিয়ে ব্যস্ত, কিন্তু পবিত্র কোরআন, সহিহ হাদিস যে এটি বিজ্ঞানের অংশ, এটা যে একটি সরল পথ এবং এর মধ্যে যে সব কিছু আছে সেটা আমরা উপলব্ধি করতে পারি না। বন্ধুরা, আমরা মুসলিম হওয়া পবিত্র কোরআনকে অবহেলিত করি। আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গ্রন্থে কী বলতেছেন, একটিমাত্র গ্রন্থ, তার গ্রন্থে কী বলতেছেন, কী বুঝাচ্ছেন, আমাদেরকে বোঝা উচিত। তো আসুন আমরা দেখি পবিত্র কোরআন কী বলে ভ্রূণ সম্পর্কিত বিষয়গুলো। পবিত্র কোরআনে ভ্রূণের অনেক কিছু বর্ণনা রয়েছে। যেহেতু আমি আপনাদের সামনে একটি বিষয় মাত্র নিয়ে এসেছি, যে আদিকোষ, অর্থাৎ আমরা একটিমাত্র কোষ, একটিমাত্র বৈশিষ্ট্য পুরো মানবজাতির মধ্যে বহন করে, সেই বৈশিষ্ট্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য শুধুমাত্র আমি এই প্রাসঙ্গিক বিষয়ে আমি আলোচনা করবো, ইনশাআল্লাহ। অন্যান্য বিষয়গুলি পরবর্তীতে আসবে ধারাবাহিকভাবে। আমরা সকলেই জানি আমাদের নিষিক্তকরণের পর ভ্রূণের বিভিন্ন পর্যায় থাকে। এই বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যা আমরা এইচএসসি বা এইচএসসিতে পড়েছি। আমরা যদি সেগুলো পবিত্র কোরআনের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে কি আসে? পবিত্র কোরআনে এই ভ্রূণ সম্পর্কিত অনেক আয়াত রয়েছে। বন্ধুরা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটি ভ্রূণ পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন অবস্থায় বা দশায় পরিলক্ষিত রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি একটি মাত্র শুক্রাণু এসে ডিম্বাণুতে মিলিত হয়, তারপর থেকে দুটি থেকে অনেকগুলো কোষ উৎপন্ন হয়। এরপর আস্তে আস্তে একটি শিশু পূর্ণাঙ্গ রূপে আমরা সদ্য ভূমিষ্ঠ হই। চিন্তা করেন, এতগুলো পর্যায়, এই অনেকগুলো পর্যায় আস্তে সময় সাপেক্ষে বেড়ে ওঠে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমরা সকলেই জানি আমাদের ৫টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছিল। সেটা হচ্ছে সূরা আল আলাক, চ্যাপ্টার নাম্বার ৯৬, আয়াত নাম্বার ২-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খলাকল ইনসানা মিন আলাক, আমি তোমাদের সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে। এই আলাককে যদি আপনি গবেষণা করেন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আলাকটা দেখতে লাইক জোকের মতো। আমরা যদি ভ্রূণের অবস্থাগুলো পর্যবেক্ষণ করি, তাহলে আমরা আরও সুন্দরভাবে দেখতে পাই যে ভ্রূণের সাথে ঠিক ঠিক এই আয়াতের সাদৃশ্য রয়েছে। চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, আমি তোমাদের সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে। এই আলাক এই আলাক শব্দটি দ্বারা আমরা বুঝতে পারলাম যে, দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্রূণের অবস্থার সাথে এর সামঞ্জস্যপূর্ণ রয়েছে। দীর্ঘ ৯ মাস আস্তে সময়ের সাপেক্ষে বেড়ে ওঠে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমরা সকলেই জানি
আমাদের 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছিল। সেটা হচ্ছে সূরা আল আলাক, চ্যাপ্টার নাম্বার 96, আয়াত নাম্বার 2-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খলাকল ইনসানা মিন আলাক, আমি তোমাদের সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে। এই আলাককে যদি আপনি গবেষণা করেন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আলাকটা দেখতে লাইক জোকের মতো। আমরা যদি ভ্রূণের অবস্থাগুলো পর্যবেক্ষণ করি, তাহলে আমরা আরও সুন্দরভাবে দেখতে পাই যে ভ্রূণের সাথে ঠিক ঠিক এই আয়াতের সাদৃশ্য রয়েছে। চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি তোমাদের সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে। এই আলাক শব্দটি দ্বারা আমরা বুঝতে পারলাম যে দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্রূণের অবস্থার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ রয়েছে। দীর্ঘ 9 মাস পর এই শিশুটি যখন আস্তে আস্তে বিভাজিত হয়ে পূর্ণ অস্থিতে, পূর্ণ রক্তপূর্ণ মস্তিষ্ক এবং পরিপূর্ণ একটি শিশুটি যখন রূপান্তরিত হয়, তখন সদ্য শিশু হিসাবে ভূমিষ্ঠ হয়, আমরা শিশুকে দেখতে পাই। তো এই তার বডি, তার মস্তিষ্ক, তার হাড়, এগুলো গঠিত হয় কিভাবে তা আমরা জানি। আমরা জানি যে জাইগোট গঠিত পর বিভিন্নভাবে তাদের এক পর্যায়ে অস্থি, মস্তিষ্ক এবং বিভিন্ন ধরনের তার গাঠনিক যে উপাদান, এগুলো আস্তে আস্তে বিভাজিত হয়ে আস্তে আস্তে তৈরি হয়, যাকে বলা হয় স্টেম সেল। জাইগোট গঠিত হওয়ার পর স্টেম সেল গঠিত হয়। এই স্টেম সেলটা কি তা আমরা এখন জানব। বন্ধুরা, আপনার মনে কি কখনো প্রশ্ন জাগে না, আমরা এই শিশু, এই যে রক্তপিণ্ড, এখান থেকে আমরা আমাদের হাত, আমাদের অস্থি, আমাদের মস্তিষ্ক কিভাবে গঠিত হইল? আমরা কিভাবে গঠিত হইলাম? আমাদের এই শক্ত হাড়গুলো কোথায় ছিল? আমাদের এই চঞ্চল বুদ্ধিমান মস্তিষ্ক কোথায় ছিল? কিভাবে গঠিত হইল? আমাদের চিন্তা করা উচিত। তো বন্ধুরা, এগুলো স্টেম সেল নামে একটি সেল আছে, যেগুলো ভ্রূণ গঠিত, জাইগোট গঠিত হওয়ার পর সেটি গঠিত হয়। এই স্টেম সেলে বিভিন্ন ধরনের অর্গান থাকে। অর্গান থাকে বলতে বিভিন্ন ধরনের উপাদান থাকে, যেগুলো পরবর্তীতে কনভার্ট হয়ে আমাদের এই হাড়, আমাদের মস্তিষ্ক এবং বিভিন্ন ধরনের গাঠনিক উপাদানে গঠিত হয়। আপনারা স্ক্রিনে তাকালে দেখতে পাবেন এই স্টেম সেল দেওয়া আছে এবং তার পাশে বিভিন্ন ধরনের অঙ্গাণু পরিচিত রয়েছে। ব্লাস্টোসিসটা কি? ব্লাস্টোসিস হচ্ছে ভ্রূণের একটি দশা। ভ্রূণের একটি দশা আমরা কিন্তু পড়েছি। ভ্রূণের একটা বিশেষ সময় দশাকে বলা হচ্ছে ব্লাস্টোসিস। এই ব্লাস্টোসিসের পরবর্তীতে বিভিন্ন অর্গান আমাদের জমা হয়। আমরা দেখতে পাচ্ছি রেড ব্লাড সেল, যেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। আমরা সবাই জানি আমাদের দেহে লোহিত রক্তকণিকা রয়েছে, যা কখন থেকে গঠিত হওয়া শুরু করে? এই স্টেম সেলের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি নিউরন। এই নিউরনটা কি? এই নিউরনটাকে বলা হচ্ছে আমাদের সবথেকে লম্বা কোষ। আমরা জানি সবথেকে লম্বা কোষ, আমাদের দেহে লম্বা কোষ রয়েছে নিউরন। এই লম্বা কোষ নিউরনের দৈর্ঘ্য প্রায় 1.37 মিটার। আল্লাহু আকবার! এই এত বড় কোষ ছোট্ট একটি সেলে গঠিত হয়। তারপরে আপনার বিভিন্ন ধরনের সেল দেখতে পাচ্ছি, ইপিথেলিয়াল সেল, তারপরে আমরা মাসল বা অস্থি দেখতে পাচ্ছি। এই সবগুলো উপাদান একটি মাত্র স্টেম সেল গঠিত হয়ে তারপর পরে বিভাজিত হয়। এগুলোই, এই নিউরনগুলো পরবর্তীতে আমাদের মস্তিষ্ক, পুরা দেহে সিনাপস দিয়ে সংযুক্ত হয়ে গঠিত হয় একটি পূর্ণাঙ্গ শিশুর। এখানে যে আমরা অস্থি দেখতে পাচ্ছি, এই অস্থিগুলো পরবর্তীতে, এই মাসলগুলো পরবর্তীতে আমাদের হাড় গঠিত করতে সাহায্য করে। তো আমরা বুঝতে পারলাম একটি মাত্র স্টেম সেল দ্বারা জাইগোটের পর বিভিন্ন সময়ে, অর্থাৎ ব্লাস্টোসিস সেল গঠিত হওয়ার পর যে স্টেম সেলটা গঠিত হয়, তারপরে এই যে বিভিন্ন অর্গানগুলো উপস্থিত হয়ে আমাদের পূর্ণাঙ্গ মানুষের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে আস্তে আস্তে কোষ বিভাজনের মাধ্যমে সময়ের সাপেক্ষে আমাদেরকে ফুটিয়ে তোলে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মহান আল্লাহ তাআলা কি এই সম্পর্কে বলেছেন? আপনাদের কি মনে হয়? পবিত্র কোরআনে কি আছে? অবশ্যই আছে বন্ধুরা। এই সম্পর্কে আল্লাহ তাআলা সেই ১৩,০০০ বছর আগে বলেছেন পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তারপর শুক্রকে আমি আলাকায় পরিণত করি, তারপর আলাকাকে গোস্তপিণ্ডে পরিণত করি, তারপর গোস্তপিণ্ডকে হাড়ে পরিণত করি, তারপর হাড়কে গোস্ত দিয়ে আবৃত করি, অতঃপর তাকে অন্য এক সৃষ্টিরূপে গড়ে তুলি। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়। সূরা আল মুমিনুন, আয়াত নাম্বার 14, সূরা নাম্বার 23। তো চিন্তা করেন বন্ধুরা, আমরা যে স্টেম সেলের ধারণা সম্পর্কে এতক্ষণ দেখলাম, সেই একটিমাত্র ভ্রূণ নিষিক্ত হওয়ার পর ভ্রূণ হওয়ার পর স্টেম সেল গঠিত, স্টেম সেল গঠিত হওয়ার পর তার বিভিন্ন উপাদান, এই উপাদানের পর বিভিন্ন ধাপে বিভিন্ন সময়ে অস্থি, লোহিত রক্তকণিকা, নিউরনের মাধ্যমে মস্তিষ্ক এবং এক সময় পরিপূর্ণ মানুষ রূপে গঠিত হয়। বন্ধুরা, এই আয়াত থেকে আমরা কি বুঝলাম?
এই আয়াতটি পুরোপুরিভাবে স্টেম সেলের সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ স্টেম সেল যেভাবে আমাদেরকে বর্ণনা করে দিল যে একটি ভ্রূণ থেকে বিভিন্ন পর্যায়ে তাদের অস্থি, তাদের মস্তিষ্ক এবং বিভিন্ন যে অঙ্গাণুগুলো বিভিন্ন কোষ বিভাজনের মাধ্যমে পরবর্তীতে গঠিত হয়, সেই গঠিত হওয়ার পর একটি পূর্ণাঙ্গ শিশু যে রূপান্তরিত হয়, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনে। আল্লাহু আকবার। তো এটাই ছিল বন্ধুরা স্টেম সেলের ধারণা, যা পবিত্র কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ। এবার আমরা অন্য কিছু দেখি। মোবাইল স্ক্রিনে এখন যে চার্টটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনাদের সকলেই পরিচিত চার্ট। এটা হচ্ছে কোডন সম্পর্কিত চার্ট, অর্থাৎ আমাদের যে জেনেটিক কোড রয়েছে সেই কোড সম্পর্কিত চার্ট। আমরা সবাই জানি স্টার্ট কোডন কী ছিল বন্ধুরা? স্টার্ট কোডন ছিল AUG, যেখানে প্রোটিন হিসাবে ছিল, অ্যামিনো অ্যাসিড হিসাবে ছিল মেথিওনিন, এবং স্টপ কোডন যে তিনটি রয়েছে UAA, UAG এবং UGA, এগুলো হচ্ছে স্টপ কোডন। তো আমাদের 64টি কোডন রয়েছে, তার মধ্যে 3টি হলো স্টপ কোডন এবং বাকি 61টি হলো কার্যকর কোডন। এই কোডনের মাধ্যমে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে আমরা প্রোটিন গঠিত হয়। এই প্রোটিন কী করে? এই প্রোটিন আমাদের দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যা ট্রান্সলেশন প্রক্রিয়ায় গঠিত হয়, আমরা সবাই জানি। বন্ধুরা, এইচএসসির সর্বপ্রথম যে বিষয়ে আমাদের পড়তে গেলে পরিলক্ষিত করতে হয়, তা হলো ডিএনএ সম্পর্কিত আলোচনা, ডিএনএ সম্পর্কে এবং আরএনএ সম্পর্কিত আলোচনা। সেখানে যদি আমি একটু অল্প করে বলি, রেপ্লিকেশনটা কি? যেখানে ডিএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয়। ট্রান্সক্রিপশনটা কি? যেখানে ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হয়। এবং ট্রান্সলেশনটা কি? যেখানে আরএনএ থেকে প্রোটিন উৎপন্ন হয়। তো বন্ধুরা, এই আলোচনাগুলো কেন আমি করতেছি তা আপনি একটু পরে বুঝতে পারবেন। তো এখন আসি ট্রান্সলেশন থেকে, অর্থাৎ আরএনএ থেকে প্রোটিন। তো এটি কীভাবে উৎপন্ন হয়? আমরা সকলেই একটি অর্গান সম্পর্কে ভালোভাবে পরিচিত, সেটা হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোমকে বলা হচ্ছে সার্বজনীন অঙ্গাণু, হোক সেটা উদ্ভিদ হোক কিংবা প্রাণী কিংবা অণুজীব। প্রত্যেকটি প্রাণীর দেহে এই রাইবোজোমটি রয়েছে। এই রাইবোজোমকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, অর্থাৎ এখানে প্রোটিন উৎপন্ন হয়। এখন কিভাবে উৎপন্ন হয় বন্ধুরা? আমরা সবাই জানি মেসেঞ্জার আরএনএ অর্থাৎ mRNA কী করে? ডিএনএ থেকে তথ্য কপি করে নিয়ে এসে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আসে। এই সাইটোপ্লাজমে এসে রাইবোজোম এবং টিআরএনএ এবং তার সাথে অ্যামাইনো অ্যাসিডের সাথে সংমিশ্রণ হয়ে আমাদের প্রোটিন উৎপন্ন হয়, যা পলিপেপটাইড চেইন হিসেবে গঠিত হয়। এখানে কাজ করে সুবিধা অর্জন করে জেনেটিক কোডের মাধ্যমে, অর্থাৎ আমরা যে জেনেটিক কোডগুলো দেখলাম, সেখানে আমরা স্টপ কোডন অর্থাৎ যে 3টি কোড রয়েছে, এগুলো না আসা পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে এবং পরবর্তীতে এটি প্রোটিন উৎপন্ন হয়। তো এবার অ্যামাইনো অ্যাসিড সম্পর্কিত একটু বিষয়। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অ্যামিনো গ্রুপ এবং কার্বক্সিল গ্রুপ দ্বারা গঠিত। অ্যামিনো গ্রুপ কি? যেটা থাকবে NH2, এবং কার্বক্সিল গ্রুপ কি? যেখানে থাকবে COOH এবং তার সাথে একটি হাইড্রোজেন এবং তার সাথে আর একটা অ্যালকাইল মূলক থাকে। অ্যালকাইল মূলক কি? যেখান থেকে অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করা হয়, সেটাকে বলা হচ্ছে অ্যালকাইল মূলক। তো বন্ধুরা, এই অ্যামাইনো অ্যাসিড পরস্পর পলিপেপটাইড চেইনের মাধ্যমে গঠিত হয়ে আমাদের এই প্রোটিন উৎপন্ন হয়। তো আমরা এই প্রোটিন সম্পর্কিত এত আলোচনা করতেছি কেন? আপনারা একটু পরে বুঝতে পারবেন। এই প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। আর এটি গঠিত হয় কীভাবে? যেটা আমরা দেখে আসলাম জেনেটিক কোড, আমরা দেখলাম রাইবোজোমে প্রোটিন ফ্যাক্টরি হিসাবে সেখানে মেসেঞ্জার আরএনএ হয়ে টিআরএনএ হয়ে প্রোটিন উৎপন্ন করলো। এই প্রোটিন পরবর্তীতে 3D আকৃতি হয়ে আমাদের সম্পূর্ণরূপে প্রোটিনটি গঠিত হয়। তো আমরা দেখতে পাচ্ছি এটাই হলো প্রোটিনের 3D আকৃতি। তো এই প্রোটিন আমাদের এইভাবে গঠিত হয় 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড। এই 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে আমাদের প্রোটিন উৎপন্ন হয়। তো আমরা দেখতে পাচ্ছি এই 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে প্রত্যেকটা মানুষ, এভরি ইন দ্য ওয়ার্ল্ড, প্রত্যেকটা মানুষ একটি মাত্র এই বৈশিষ্ট্য সবারই মধ্যে বিদ্যমান। তার মানে আমরা কি বুঝলাম? এই একটি মাত্র বৈশিষ্ট্য সবার মধ্যে বিদ্যমান, যে প্রোটিন থাকবে এবং এই 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হবে। এর মধ্যে কিছু এসেনশিয়াল আবার কিছু আনএসেনশিয়ালও রয়েছে, কিন্তু আমরা এটা বুঝতে পারলাম যে একটি মাত্র বৈশিষ্ট্য যা পুরো মানব জাতির মধ্যে কমন, সেটা হচ্ছে প্রোটিন, যা 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডে গঠিত। পবিত্র কোরআন তো একই কথাই বলছে। পবিত্র কোরআন বলছে যে এই বৈশিষ্ট্য সকল মানুষের একটিমাত্র আদিকোষ থেকে এসেছে, যা আমরা প্রথমে দেখেছিলাম। এখন যদি আমি বলি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক নফস থেকে এবং তার থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গীকে, এবং তারপরে পুরুষ ও বহু পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমরা এখানে দেখতে পারলাম একটিমাত্র নফস থেকে সৃষ্টি হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও সেটি প্রমাণিত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রোটিন যে আমাদের যে কমন বৈশিষ্ট্য একটি মানুষের, তা সবার মাঝে বিদ্যমান। যদি আমি সেই হাদিসটি দেখাই, তাহলে আপনি দেখতে পাবেন যে আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা আদম আলাইহিস সালামের পিতৃদেশ হতে বেরিয়ে এসে আমরা সাক্ষ্য দিয়েছি যে অবশ্যই আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত শ্রোতাবিন্দুরা, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম পবিত্র কোরআন এবং হাদিস থেকে। এবং আধুনিক বিজ্ঞান আমরা যেগুলো প্রতিনিয়ত পড়ি কিন্তু আমরা সেইভাবে ফিল করতে পারি নাই বা ফিল করি নাই বা সেইভাবে মনোভাব আসে নাই, কারণ আমরা এগুলো সম্পর্কিত পরিচিত না।
বা এগুলো সম্পর্কিত অনুমান করব সেই ধারণা আমরা রাখি না। এটা খুবই দুঃখজনক। আমরা মুসলিম হিসেবে প্রত্যেকের ওপর পবিত্র কোরআন পড়াটা জরুরি। একটি মাত্র গ্রন্থ যেটা আল্লাহ তাআলার লাস্ট স্টেটমেন্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, সেগুলো আমরা কেন পড়ি না? আমরা সেগুলো কেন বুঝি না? এটা খুবই দুঃখজনক বিষয়। পবিত্র কোরআন কি বোঝা খুব কঠিন? আমরা তাহলে কেন বুঝি না বা কেন পড়ি না বা বোঝার চেষ্টা করি না? অন্তত বাংলা কোরআন অর্থাৎ বাংলা মিনিং যেটা আমাদের বোধগম্য ভাষায় যে ভাষায়, সে ভাষাটা তো পড়া উচিত প্রতিদিনই তো, কিন্তু আমরা তাও করি না। যদি আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাই, যে একটি আপনি হাফিজিয়া মাদ্রাসায় যাবেন বা যেখানে কোরআন পড়ানো হয়, ছোট ছোট শিশুরা তারা কোরআনের হাফিজ। চিন্তা করেন, যে শিশুটাকে যদি আমি এটি বিজ্ঞানের বই কিংবা একটা ম্যাথের বই কিংবা বাংলা ব্যাকরণের বই কিংবা ইংলিশ বই যদি আমি দিই, সে আয়ত্ত করতে পারবে না, কিন্তু সে ছোট্ট শিশুটি পবিত্র কোরআন আয়ত্ত করতেছে। এর মাধ্যমে আপনি কি বুঝলেন? একটি শিশু যদি আয়ত্ত করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? সম্মানিত বন্ধুরা, অবশ্যই পারবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে বোঝার এবং শেখার জন্য সহজ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন সূরা আল কামারে, সূরা নম্বর 54, আয়াত নাম্বার 17, 22, 32 এবং 40। সূরা আল কামার আয়াত নাম্বার 17, 22, 32 এবং 40। আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনকে তোমাদের জন্য বোঝার এবং পাঠের জন্য সহজ করেছি। অতএব কোনো কি চিন্তাশীল আছো? চিন্তা করেন, আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন পবিত্র কোরআন সহজ, কিন্তু আমরা পড়ি না। দুর্ভাগা মুসলিম আমরা। আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমার, এবং আপনার বোঝা এবং অন্যকে পৌঁছানো দেওয়ার দায়িত্ব আপনার। আমরা পবিত্র কোরআন বুঝি, পবিত্র কোরআন জানি এবং প্রতিনিয়ত আমাদের নিজের জীবন সুন্দরভাবে গড়ে তুলি। আমরা রোবট হব না, আমরা ধর্মগ্রন্থের স্পর্শে এসে নৈতিকবান আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করব। যেহেতু আমার এটা প্রথম ভিডিও ছিল, তাই অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো আপনি বিনয়ের দৃষ্টিতে দেখবেন এবং আমাকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আমার আপনাদের মাঝে অনেক কিছু দেওয়ার আছে। তো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।